কি সুন্দর একটা কেক দেখছেন, কত সুন্দর। এটা উপহার আসছে আমাদের জন্য, আমার ছেলে মেয়ের জন্য এটা উপহার হিসেবে আসছে। তো অনেক সুন্দর একটা কেক। কে উপহার দিয়েছে অবশ্যই বলবো। এখন আম্মু কেটে নিচ্ছে। এমনি তো আমরা ভ্যানিলা কেক অত বেশি পছন্দ করি না, কিন্তু আজকের কেকটা একটু মজাই হবে। দেখে আমার কাছে তেমনটাই মনে হচ্ছে। আমাদের কিন্তু চকলেট কেক সবচেয়ে বেশি পছন্দ, কিন্তু এমন না যে আমরা ভ্যানিলা কেক খাই না, আমরা ভ্যানিলা কেকও পছন্দ করি। আমার কিন্তু সবসময় ভ্যানিলা কেক পছন্দ। আমি চকলেট কেক খেতে একদম তেমন একটা পছন্দ করি না। মাঝে মাঝে আমাদের বাসায় এরকম কেক আসে, কারণ ওর ভাইয়া দেয়। ওর ভাইয়া আসলে অনেক অনেক ভালো। ওর ভাইয়া বলতে আমার হাজবেন্ড যেখানে চাকরি করে, তো ওনারাই আর কি দেয়। তো ওনারা আসলে আমার বাচ্চার প্রতি অনেক অমায়িক, অনেক ভালোবাসে। আমি এখন 4 জনের জন্য 4 পিস কেটে নিচ্ছি। একদমই ক্রিমে ভরপুর। এখন আমরা 4 পিস খাবো আর বাকিটা রেখে দিব, পরে আবার কালকে খাবো অথবা রাতে খাবো, কারণ আমাদের বাসায় কেক বেশিক্ষণ থাকে না, আমরা শেষ করে ফেলি। কি বলে তাসিন? হ্যাঁ, এত বড় একটা কেক আপনারা ভাববেন হয়তো এটা মনে হয় 4-5 দিনও শেষ হবে না, কিন্তু একদিনেই শেষ হয়ে যাবে। আর এই তো এই 4 পিস নিয়ে নিয়েছি। আমরা আবার বক্সের ভিতরে কেকটা রেখে দিব, কারণ এতে করে কেক বেশি ভালো থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি অনেক ভালো আছি। এই যে আমার পছন্দের মাছ নিয়ে আসছি। তো এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের বিখ্যাত ফুলুরি ইচা, এটাকে বলে ফুলুরি ইচা। তা আজকের মাছগুলো অনেক তাজা ছিল, আর একটু বড় বড় আছে, অনেকগুলো বড় বড় আছে দেখেন, এই যে বড় বড়। তো এই জন্যই আমি নিয়ে নিচ্ছি, 2 কেজির মতো নিয়ে নিছি। পুরো রমজান মাস যাতে আম্মুর এটা দিয়ে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি এটা দিয়ে অনেক কিছু বানাতে পারবো। আর রমজানে তো ফ্লুটি চাটা খাইতে অনেক মজা লাগে ভুনা করলে। হ্যাঁ হ্যাঁ, এটার জন্যই আমি আরো বেশি নিতাম, কিন্তু ভুল করে ফেলছি মনে হয়। না, 4 কেজি নিলে ভালো হইতো। হ্যাঁ, এখন এগুলোকে কি করব আমরা? এগুলোকে এখন ছোট ছোট প্যাকেট করে করে রেখে দেব। তারপর এক প্যাকেট নামাবো, আর তারপর তখনই বেছে তারপরে খাবো। এখন এত বেশি ক্লিন করে বাছার সময় নেই। হ্যাঁ, এমনিতে অনেক ক্লিনে আছে, ময়লা নেই, একদমই ময়লা নেই, ময়লা ছাড়া। তবে এই ছোট ছোট মাছগুলো বেছে ফেলবো, এগুলো আলাদা করে রাখবো, এগুলো আলাদা করে রান্না করে ফেলবো। আরো অনেক কিছু নিয়ে আসছে। বেগুন নিয়ে আসছি, ফুলকপি নিয়ে আসছি, আর এখানে ছোট ছোট টমেটো নিয়ে আসছি, লাল লাল টমেটো। খুব কম পাওয়া যায় লাল টমেটো। হ্যাঁ, এটা অনেক টক হয়, খেতে ভালো লাগে, আমার টক টমেটো অনেক পছন্দ। অনেকগুলা কাঁচামরিচ নিয়ে আসছি। তো এটাও আমি ফ্রোজিং করবো, এটাও ফ্রোজিং করবো। হ্যাঁ, ধনেপাতা 20 টাকা ধনেপাতা আনছি, কতগুলো দেখছো? অনেকগুলো 20 টাকা ধনেপাতা দিচ্ছে। আর কাঁচামরিচ হচ্ছে 40 টাকা, অথচ 40 টাকা অনেক কাঁচামরিচ পাইছি। কাঁচামরিচের সস তৈরি করবো। রসুন এগুলো নিয়ে আসছি। তো আসলে আমার অনেক ওজন হয়ে গেছে, নাহলে আমি মাছ আরো বেশি নিতাম। তো আম্মু অনেকগুলো প্যাকেট করে ফেলেছে। এরকম পলিথিনকে কেটে কেটে ছোট ছোট পুটলির মতো বেঁধে তারপর বক্সে রেখে দেয়। এইরকম ভাবে কেন রাখো আম্মু? এরকম ভাবে রাখি, দেখো যে বড় করি, আবার ছোট করি। যখন ভাজি টাজি করবো একটু করে দিলে ভালো লাগবে, আবার যখন কোনো সবজি রান্না করবো তখন একটু বেশি করে দিলে ভালো লাগবে। তো এই জন্য বড় ছোট মিলাইয়ে রাখি। আর এখান থেকে এই যে মাছগুলো বের হচ্ছে, এগুলো বেছে বেছে নিয়ে নিচ্ছি, এগুলো আমরা রান্না করে ফেলবো। আর এই যে অনেক ময়লাও বের হচ্ছে, এগুলো বেছে বেছে রাখছি। আরো অনেকগুলো হবে। হ্যাঁ, পুরো মাস হয়ে যাবে মনে হয়। আম্মা এখন আফসোস করছে যে আরো বেশি করে নিয়ে আসলে ভালো হতো। এটা খেতে আসলে আমাদের কাছে অনেক ভালো লাগে, চট্টগ্রামবাসী এটা কিন্তু বেশি পছন্দ করে। তো আর এটা শীতকালেই হয়, শীতকাল ছাড়া অন্যান্য সময় আপনি পাবেন, কিন্তু ভালো পাবেন না, অনেক খারাপ পাবেন। এখন তো কোনো গন্ধই নাই, একদম তাজা গন্ধ মাছের। কিন্তু যখন গরমকালে কিনি তখন গন্ধে কেউ ঘরে থাকতে পারবে না, এমন অবস্থা হয়। এই জন্য আমি গরমকালে এগুলো কিনি না। আরও নিয়ে আসবো। আর তুমি একদম ঠিক বলছো, এখন কোনো গন্ধই নেই চিংড়ি মাছগুলো। হ্যাঁ, আর যখন গরমকালে আনো তখন একদম
মানে কি বলবো, গন্ধে থাকা যায় না। গরমকালে আমি কয়েকবার প্রথম প্রথম যখন এখানে আসছি তখন বুঝি নাই কিনছি, কিন্তু এখন বুঝতে পারছি, এখন আর কিনি না, এখন শীতকালে বেশি করে কিনে রাখি। অনেকেই আবার বলবে আপা সবকিছু ফ্রোজেন করে রাখে। আসলে সবকিছু ফ্রোজিং করি না, কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, ওগুলো করলে আমাদের সংসারের জন্য অনেক ভালো, মানে সাশ্রয় হয় আর কি। তো আপনি আম্মু যখন আম্মু যেভাবে সাশ্রয় করে ওটাই আপনাদেরকে ভালোবাসে, এই জন্য আপনাদের সাথেও শেয়ার করে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা বলছে তিশা। আমি আপনাদেরকে ভালোবেসে আসলে আমার এই সাশ্রয় জিনিসগুলো শেয়ার করি, যাতে আপনারাও ভবিষ্যতে এরকম করতে পারেন। আসলে সংসারের উন্নতিতে আসলে মেয়েরাই বেশি করতে হয়, ছেলেরা কিন্তু উন্নতির সম্বন্ধে কিছুই বুঝে না, শুধু কামাই করে আর খায়, এতটুকুই। কতগুলো হয়েছে দেখেন, এখনই এতগুলো হয়েছে, আর আরও কতগুলো আছে, তবে আমি এগুলো সব করব না। এই এতটুকু পরিমাণ আমি এখন রান্না করে ফেলবো, আর এতটুকুই করব। এই তো সবগুলো প্যাকেজিং হয়ে গেছে, অনেকগুলো হয়েছে না? আমি চাইছি এখানে কিছুটা বক্সে রেখে দিতে, আর বাকিগুলো একটা প্যাকেট করে রেখে দেবো আর কি। রমজানের প্রস্তুতির আরো একটা কাজ শেষ করলাম না আম্মু? হ্যাঁ, রমজানের সময় এগুলো দিয়ে আমরা অনেক সময় ওই যে বলে না কি জানি, ওই যে চিংড়ি মাছের বড়া, ওই বড়াটাও তৈরি করি, খেতে কিন্তু অনেক মজা হয়। ছোট ছোট টমেটো নিয়ে নিচ্ছি কয়টা। সবজি গোছ কাজ করার টাইম নেই আম্মুর। যখন যেটা যেভাবে আছে ওইভাবে থাকুক, আমি পরে গোছগাছ করবো, কারণ রান্নার অনেক দেরি হয়ে গেছে। এত কাজ করছি যে হাতে অন শক্তিই পাইতাছি না, আলু কাটার শক্তিও নাই। এই মাছের সাথে আলু না দিলে একদম ভালো লাগে না আমার কাছে খাইতে, শুধু শুধু কেমন জানি লাগে। প্রথমে মাছগুলো দিয়ে দিলাম। এই মাছটা রান্না করতে গেলে অনেকটা মানে সহজ। তারপর দিয়ে দিব আলুগুলো, তারপর দিয়ে দিব টমেটোগুলো। এটা হতে সময় লাগবে একটু, কারণ এখানে আলু আছে না। আর এখন আমি যে লাড়ছি, এই লাড়ার পরে আর লাড়বো না, এভাবে রেখে দেব ভালো করে কষুক, তারপরে একটু পানি দিয়ে দেবো, তারপরেই রান্নাটা হবে। বেশি করে ধনিয়া পাতা নিয়ে আসছি, তো বেশি করে এখন তরকারিতেও দিব। ধনিয়া পাতা আমার বাসার সবার পছন্দ। অনেকগুলো কাটছি। হয়ে গেছে তরকারিটা, এখন আর বেশি লাড়ালাড়ি করা যাবে না। ওই যে প্রথম লাড়ছিলাম না, ওই লাড়াতেই আছি আমি। তো এখন অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিব। এটা ভালো বেশি করে খাওয়া উচিত, কারণ ধনিয়া পাতা আমাদের অনেক রোগের উপকার করে, অনেক রোগের ওষুধ বললেই চলে। এখন বিকালবেলা আর আম্মু আলু দিয়ে পকোড়া বানাচ্ছে, ওটাই আজকে নাস্তায় খাবো। আলু দিয়ে পালং শাকও দিয়েছি এখানে, তারপরে কিছু সবজিও দিয়েছি। এই পকোড়াটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়।
পকোড়াগুলো বানিয়ে ফেলেছি, কত সুন্দর হয়েছে দেখেছেন। তো আজকে এই পর্যন্তই।